نبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى في مقام آخر وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم النساء حبالة الشيطان الشباب شعبة من الجنون أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
مولانا محمد لا إله إلا الله 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 আপনারা আওয়াজ শুনিয়া হেরান হয়ে গেছেন নি তো অবস্থায় মুর্দা থেকে টিকরা বুঝা যার মনে হয় উপাস না কিতা মাদানা খাইছেন না খাইতে একবার আওয়াজ দিয়া মোহাব্বত সহিদিকির হন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলগাফুর সমষ্টির অন্তর্গত সদরবন মুরইরা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সদরে ইজলাস মুআজ্জাজ ও মুকাররম হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইযাম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত ঘর মসজিদরে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, জুহর বাদ থেকে আপনারা কন্টিনিউ আওয়াজ শুনিয়া যাইতরা। লাস্ট পর্যায়ে আপনারা আমারে রাখছেন। আর এই সময় এখন কুর খেত কৃষির জবানা, সব মানুষ ব্যস্ত, জন্মবা বাদ থাকি লইয়া যে সৰুতা হেও ব্যস্ত থাকে, এক লাইনে খান্দা লইয়া তাহক আর খানি লইয়া তাহক হে ব্যস্ত। আর আমরা তো আলহামদুলিল্লাহ ইয়ং জেনারেশন যারা আছে এরার তো তোর খার মোবাইল, আর কিছু কিছু মুরব্বী হলর আলহামদুলিল্লাহ মোবাইল থাকে। মনে করো যে লাইনে তখন এই লাইনে ব্যস্ত তখন বিষয় আমার দেব হইছে পর্দা সম্পর্কে দুনিয়ার যত আসুলা ও বিষয় আমার দেব হইছে। আর ইতা মাত ইতা অত এই বিষয়ের মাতিগুলো বড় খাঠা কড়া মাত থাকে, আর এই জবানাত হক মাত নেওয়ালার বাত মিলে না। সাধারণত কোনো মহল্লাদারে যদি কোনো মাত শুরু হয় মসজিদ শুক্রবারে, আর মাঝখান থেকে যদি কোনো মুরব্বী বা কোনো জোয়ানে কোনো হাসা মাত এখান মাত হইন, তো সারা সমাজে কিতা হয় বলে এন মাত লইও না বাইন ভাগল ওখান হইন না। সেনে আমরা মই মুরব্বী সকলের এক চিল্ল খেগু আছে, হক মাতে আহমক বেদার আর গরম বাতে বিলাই বেদার অথবা থুথা বেদার। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ আমরারে 1,24,000 নবী অথবা 2,24,000 নবী আর রসুলর সবচাইতে দামি এবং ইজ্জতি এবং সম্মানী আল্লাহ তাবারক তাআলার ফরে যার ইজ্জতর স্থান, সম্মানের স্থান,
ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত আপনারা আমারে বানাইছেন একমাত্র আল্লাহর দাসত্ব আর গোলামি করার লাগিয়া। হুকা সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ আপনার আমারে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতিরে আল্লাহ সম্বোধন করিয়া, এমনকি জিন্নাত জাতিরেও আল্লাহ সম্বোধন করিয়া ফরমাইন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন্নাত আর ইনসান জাতিরে সৃষ্টি করছি একমাত্র আমার দাসত্ব আর গোলামি করার লাগিয়া। কিন্তু এর মাঝে দেখা যায় আমরার যে মুসলমান জাতির ৭৩ ফিরকা আছে, কিয়ামতর আগে বিশ্ব নবীয়ে ফরমাইন মানবমণ্ডলী মুসলমান জাতির মধ্যে ৭৩ ফিরকা থাকবা। এই ৭৩ ফিরকার মুসলমানে পরিপূর্ণ আল্লাহর ইবাদত করে না। আমরা যে উম্মতে মুহাম্মদী দুনিয়ার সবচাইতে বেস্ট জাতি, আমরা দুনিয়ার সবচাইতে ইজ্জতি আর সম্মানী যে জাতি আমরা, ও আমরা ডিপার্টমেন্টও সারায় আল্লাহর ইবাদত মনোযোগ সহকারে খুশু আর হুজুর সহিত করেন না, করেনি ভাই মাথইন না। কেন ই হামসায়াত যদি ১০০ পরিবার তখন সব কিতা ফজরের নামাজও আইননি না, বাসি বাসিয়া মুরব্বী ৪ জন ৫ জন, মানে এরা ঠিকা দেওয়া হয়ে যায়। বলে আমরা এই গাঁত তাকিয়া যারা দাড়ি ফাঁকনা মুরব্বী হল আছেন, এরারে ফজরের নামাজও ঠিকা দিলাইলাম, আরেক দলটে দেব হইল জোহরের নামাজও ঠিকা দিলাইলাম। ও মনে করো এরা আইন, এরা ঠিকাদার তো। আর বাকি দেশা দেশা হানো যাও, জাহান্নামও যাও, কার জন্য তো যাও, কিতা তার ব্যাপার। আর জুম্মাবারে অবশ্য সাফে আইন, এর বাদেও বহুত মসজিদ বহুত জুম্মাত মানুষ আইন না। অথচ আল্লাহ তাআলা ফরমাইন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির সৃষ্টি করছি আমার ইবাদতর লাগিয়া। ছাড়ি দিলাম আমি অন্যান্য ধর্মাবলম্বী মানুষের কথা, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা সবরে আমি ছাড়ি দিলাম। তো মুসলমান জাতির তো কমসে কম তার উপরে ফর্দে আইন নানি আল্লাহর কুদরতর কদম ৫ ওয়াক্তর সজ্জা দেওয়া, বলেন ফর্দে আইন নানি। এরাও তো কমপ্লিটলি ইবাদত করে না, এরাও তো সজ্জা দেয় না। এর লাগে এই জাতি যত দিন যার অধঃ পতনদার, এই জাতি যত দিন যার বেইজ্জতি আর লাঞ্ছিত আর বঞ্চিতর দিন দেখি ভাইয়া যার। এর লাগে এই যে আমরা সামনে দুনিয়ার সবচাইতে পরিশ্রম আর মেহনত করিয়া যে মসজিদ বানানি হয়, যে মাদারিস কায়েম করা হয়, এগুলা আমরা চকুর সামনে বুলডোজার লাগানি হয় শুধুমাত্র আমরার কমির কারণে। সরকারে হতা করিলার এটা মানি, কিন্তু এটা আল্লাহ তাকি নির্ধারিত টাইম দেওয়া হয়েছে, আল্লাহ তাকি ফয়সালা পরীক্ষা দেওয়া হয়েছে। তোমরা যদি পরিবর্তন হও না, তোমাদের জাতিরে যদি তোমরা আল্লাহওয়ালা না বানাও, এই জাতি জমিনও নেস্তে নাবুদ হইব। হুক্কা নাউযুবিল্লাহ। আল্লাহ আমরার জাতিরে, আমরার মাসাজিদ, আমরার মাদারিস, আমরার মাকাতিব, আমরার মারাকিদ, আমরার খানকাগুলারে আল্লাহ কিয়ামত পর্যন্ত ভারতের জমিনও হেফাজতে রাখুকা, জুড়ে হুক্কা আল্লাহুম্মা আমিন। কিন্তু আমরাও এর পরিপূর্ণ হেফাজতের দায়িত্ব লওয়া লাগবে, অর্থাৎ নামাজ দিয়া, কোরআনের শিক্ষা দিয়া, ইসলামিক কালচার দিয়া, নবীজির আদর্শ আর আখলাক দিয়া। আজ আপনি গোটা সমাজরে যদি বিবেচনা করেন, এক ফ্যামিলি তো নবীর আদর্শ আর আখলাক টুকে হইতা না। আপনি যদি বিশ্লেষণ করার যায়, বিষয় দেব হইছে নানি ফর্দা, মুআলিমাত, স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত আর ভালোবাসা, আর স্ত্রীর প্রতি স্বামীর মহব্বত আর ভালোবাসা। ই জবানাত স্বামী স্ত্রীর মহব্বত আর ভালোবাসা তো ওয়াজর দরকার নাই। ই জবানাত কন্টেন্ট ক্রিয়েটার হলে বালা বুঝাইতে পারেন আমরারে, ই জবানাত নাট্যকার হলে আমরার বালা বুঝাইতে পারেন, অভিনয়কারী হলে আমরার বালা বুঝাইতে পারেন। যে এক বেটায় তার বেটিরে কিলা ভালোবাসতো, এক বেটিয়ে তার জামাইরে কিলা ভালোবাসতো, ওয়াজর দরকার পড়ে। আমরা হতা হইলেও যথেষ্ট লাগে। অনেক বেটায় শুনছি সেদিন কুখর বলে ওয়াজ তাকি কয়জনে হেদায়ত পাইলা, কিন্তু নাটক তাকি বহুতে হেদায়ত পাইছেন। হুক্কা নাউযুবিল্লাহ। এখানে আসতে কইলা খানে নাটক দেখিয়া মানুষ অধঃ পতনও যায় না, হেদায়ত পায় মাতুই না খানে। আর ওয়াজ নসিহত শুনিয়া মানুষ দিনদার হয় না, অধঃ পতনও যায়। আওয়াজ দিয়া কইন দিনদার।
তে দেখু কইল এগুর বেগ গিয়ার সামনে লাগছে না পিছনে লাগছে ওখান আপনি ওখান ফয়লা আপনি বিশ্লেষণ করুক কোয়া যে একজন মুসলমানের বাচ্চা একজন মুসলমানের ছেলে কতটুকু নিকৃষ্টতম কতটুকু সেন্সলেস ইমান হারা হইলে এই সমস্ত কথাবার্তা মিডিয়ার সামনে হইতে পারে এর চাইতে আফসোস না এর চাইতে লজ্জাজনক কথার কিছু হইতে পারে যে ওয়াজ নসিহতে উলামা মানুষ কয়দিন হেদায়েত পাইলা এর থেকে নাটকে মানুষ হেদায়েত পাইছে নাও আপনারা হকুয়া চাই আমারই মুরব্বী আমারই হুজুর বাইনা যত মুরব্বী হল আছেন আজ থাকি 10 থেকে 15 বছর আগে মোবাইল আসলো নি তুই না খেনে না মোবাইল আসলো না বেটিন দিনদার কম আসলো না বেশ আসলা পরকিয়ার মাত্রা কম আসলো না বেশ আসলো আসতে মাতুন খেনে কম আসলো না বেশ আসলো আর এখন 99% মহিলা পরকিয়া করে পুরুষে মহিলা আপনার পরকিয়া করে 1%-এর কারণে দুনিয়া এখনো আছে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ দুনিয়া থাকবো ও 1%-এ আল্লাহ আল্লাহ করার কারণে আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ এই জাতীয় আমরারও দোষ আছে তো আমরা বিয়া করলাম 1 মাস 2 মাস 3 মাস বস আফামনি করো তাহক্কু আর আমি বেঙ্গলোর আফামনি করো তাহক্কু আমি চেন্নাই আফামনি করো তাহক্কু আমি মুম্বাই আফামনি করো তাহক্কু আমি হায়দ্রাবাদ আফামনি করো তাহক্কু আমি সৌদি আরব দুবাই কুয়েত এখন বেঠিয়ে আপনারে খরচ ফিরাইয়াকে হেবাউতে ভাইতো সাব আসন নি তারও ও যদি ভাই না তো তাই আফসোস নাইনি মাইন করবা না শরীয়তর হুকুম হইল বেঠা বিবাহর বয়সর আগ পর্যন্ত আপনি বিয়া করুক যদি বিদেশ ভ্রমণ হয় বাইরা কান্ট্রি যাইন বা দেশের কোথাও আপনার যেতে হয় তে বিয়ার আগে যে কুয়া গিয়া আপনি 20 বছর খাটাইয়া কুয়া আর বিয়া করার বাদে আপনার স্ত্রীরে আপনি পর্যাপ্ত পরিমাণ সময় দেখুয়া এটা আপনার দায়িত্ব এটা আপনার নৈতিক দায়িত্ব হোক সুবহানাল্লাহ এই পরকিয়ার মাত্রাখানটা কি বাড়িছে যে সময় বেটিয়ে তাই জামাইরে ফায়না কল দিয়া বেটিয়ে তাই জামাইরে হোয়াটসঅ্যাপে SMS দিয়া পায় না বেটিয়ে তাই হাজব্যান্ডে যখন ইনস্টাগ্রামও SMS দিয়া পায় না তখন কিতা করতো বাবারে আফসুস হইয়া গিয়া দেখলো আরেগে হিনতা কি দেমতে তাইরে আপনার ফলো ফাটাইছে তাইরে দেমতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে তাই লগে লগে এড ফ্রেন্ডে লগে লগে কনফার্ম করছে খরিয়াও তাই ওখান থেকে SMS দিছে হাই আর হে বেঙ্গলোর থেকে খার বলো আমার জামাই মাতলো হইছে না অথচ শরীয়তের হুকুম হইল বিয়া করিয়া জায়গাত থাকতায় বিয়া করিয়া খানো থাকতাম ভাই আর মাথই না খেলে বাড়ি কইবাতে খাইবার লাইন নাই রিজেক আপনারা তো না আল্লাহর আতো আওয়াজ দিয়া কই না খানে রিজেক কার আতো এই পরকিয়ার মাত্রা কমাইতে হইলে বিয়া করিয়া হয় বেটি লগে লইয়া যাও নতুবা বাড়িত থাকো এটা সাধারণ কারণ শয়তান তো আমরার দুশ্মন চিরস্থায়ী দুশ্মন ওলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তানকে যারা অনুসরণ করে এরা জমিনও ধ্বংস হয় আখিরাতও ধ্বংস হয় কারণ শয়তান মুসলমান জাতির মানব মণ্ডলীর প্রকাশ্য দুশ্মন হুক নাউযুবিল্লাহ এর লাগি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব মণ্ডলীয় হল পৃথিবীর প্রতিজন মানব সভ্যতারে আল্লাহ সম্বোধন করিয়া ফুরেন মানব জাতীয় হল এতে কেন খ্রিস্টান অন্তর্ভুক্ত হইছেন ইহুদি নাসারা হিন্দু ধর্মাবলম্বী থাকি লইয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ যত জাতীয় হল দুনিয়ার জমিন বসবাস কতরা কিয়ামত পর্যন্ত যত জাতীয় হল জমিনের মধ্যে আগমন করবা আর জমিন থাকি যত জাতীয় হল জমিন থাকি চলে গেছেন আল্লাহ সব মানুষরে বহু বচন দিয়ে আল্লাহ ডাকতে পারবেন ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব জাতীয় হল ইত্তাকু রাব্বাকুম তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও আমি আল্লাহ তাআলার এই পর্যন্ত ডরাও পৃথিবীর জমিনে যত কিছু করো না কেন যে কোনো হালত তোমরা থাকো না কেন যে কোনো পরিস্থিতির মোকাবিলাত থাকো না কেন সর্বাবস্থায় তোমরা তোমাদের রবরে জমিনের মধ্যে ভয় করিও ও আল্লাহ তানরে ভয় করার কথা কইয়াও তান পাওয়ারটা দেখাইতে গিয়া তান পাওয়ার ওখান অনুমান করাইতে গিয়া আল্লাহ তাআলা বলেন ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও দুনিয়ার মানব মণ্ডলীয় হল
তোমরা জমিনের মধ্যে যত বেটাগিরি করো, যত কিচ্ছু করো না কেন, আমি আল্লাহ তোমাদেরকে একজন মানব মণ্ডলীর তাকিয়া, একজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া তোমাদেরকেও জমিনের মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করলাম। হৌ সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর লক্ষ লক্ষ মানব জাতির থাকি তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে সৃষ্টি করলাম একজন মানব জাতি তাকিয়া, যার নাম হইয়া থাকলো হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ সুন্দর করিয়া, এত সুন্দর মোটিভেশন করিয়া, সুন্দর করিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করিয়া আল্লাহ জান্নাতের ভিতরে বিশ্রামর দেখা করিয়া দিলা। আল্লাহ লগে লগে ফরমাইন ও খালাকা মিনহা যাওজাহা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইটর পাজরের হাড্ডি তাকিয়া, বাম সাইটর পাজরের হাড্ডি তাকিয়া হযরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামারে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করেন। হুকা সুবহানাল্লাহ। ওখানো তাফসীরে ইবনে কাসিরে কইতরা হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বিশ্রাম আসলা, ঘুমন্ত আসলা, ঘুম থেকে উঠিয়া দেখেন জান্নাতের ভিতরে একজন সুন্দরী রমণী অর্থাৎ একজন নারী জাতি বসা আছেন। আওয়াজ দিয়া হুকা সুবহানাল্লাহ। যেই মাত্র নারী জাতির দিকে তাকাইছেন, তাকানোর লগে লগে তান দিলের ভিতরে একটা ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করিয়া দিলাইলা। আর হযরতে আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর চেহারার ভিতরে আল্লাহ আকর্ষণ যুক্ত জিনিস দিয়া দিলাইলা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর দ্বারখানো যাইতে চাইলা রে ভাই, আল্লাহ লগে লগে ফরমাইন ও আদম আলাইহিস সালাম, মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বিবাহ বন্ধনে তুমি আবদ্ধ করো। যতক্ষণ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ করছো না, যত সময় পর্যন্ত তোমার স্ত্রীর মর্যাদা খান্তা তুমি দেও নাই, অত সময় পর্যন্ত তুমি তারা খাসা লইও না। হুকা সুবহানাল্লাহ। অর্থাৎ মানব জাতির প্রাথমিক যুগ পৃথিবীর সর্বপ্রথম মানুষ আর দ্বিতীয় যে মহিলা, এর থেকে শিক্ষা গোটা পৃথিবীর মানব জাতিরে দেওয়া হয়েছে যে তুমি কোনো বেগানা নারীর দ্বারও যদি যাইতে চাও, বেগানা নারী জাতির লোকে যদি গল্প করতে চাও, তে প্রথমে তাইরে বিয়া করো, নারীর স্ত্রীর মর্যাদা দাও, এরপরে তাইর লোকে কুল্লুম কুল্লা গপ করতে পারবায়, যেটা মনে হয় ওটা করতে পারবায়। এতে ইসলাম আর শরীয়তে কোনোদিন তোমারে বাধা দিত না। হুকা সুবহানাল্লাহ। মানব জাতির প্রথম যুগ যখন আল্লাহ এটা শুরু করিয়া আমরা শিক্ষা দিছই, অর্থাৎ আমরা বুঝাইতে চাইছেন ভাই, তুমি যখন যুবক হইবাই, তুমি যখন প্রাপ্তবয়স্ক হইবাই, এক মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হইব, একজন নারী যখন যুবতী হইব, তখন অটোমেটিক্যালি এক পুরুষ এক নারীরে দেখলে তার দিলত তাকে একটা টান দিব, কারেন্টর মতো টান দিব। কারণ হিগুর ফেইসও আল্লাহ তাআলা তেজ শর্মা বইয়া থই দিছইন, আকর্ষণ দিয়া দিছইন। এর লাগে ইনতাকি তুমি যখন চাইবাই অটোমেটিক তাইরে টানিব। তবে আমি আল্লাহ ওখানে তোমাদেরকে বুঝাইয়ার এই নারীরে বিয়া করো, তুমি বিয়া করিয়া তাইর লগে গফ করো, এতে আমি আল্লাহ তোমার তান্ডে কোনো অসুবিধা করতাম নাই, কোনো শাস্তিও দিতাম নাই, আযাবর মুবতলাও করতাম না। হুকা সুবহানাল্লাহ। এটা কিতা বুঝছেন? আমরা যদি পৃথিবীর জমিনে কোনো নারীরে পছন্দ হয়, কোনো মেয়েরে পছন্দ হয়, পছন্দ ছাড়া তো বিয়া করা যায় না, যায়নি ভাই? আপনারা মাতুন না কেনে? আনা পছন্দ করিয়াই না একজনে বিয়া করছেন পছন্দ করিয়া। তে পছন্দ যদিও এতে শরীয়তে আপনারা কিতা কইছে, তাইরে আপনি শরীয়ত সম্মত বিয়া করিয়া স্ত্রীর মর্যাদা দিতা, এর বাদে তাইর লগে গফ করতা না কিতা করতা, এটা আপনা মেঠা। কিন্তু আপনি ফয়লাস নারীর তাইরে স্ত্রীর মর্যাদা দেখুয়া। রব্বুল আলামিন বলেন ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও নবিয়া ও দুনিয়ার মানব জাতি হল, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর মাধ্যম তাকিয়া বাম সাইটর পাজরের সবচাইতে দুর্বল হাড্ডি থেকে মাই হাওয়ার আমি আল্লাহ সৃষ্টি করলাম। আর দুইজনরে একত্রিত করিয়া জুড়া জুড়া মানব জাতি হল, জুড়া জুড়া মানব জাতি হল জমিন আমি আল্লাহ সৃষ্টি করিয়া পৃথিবীর আনাচে কানাচে পৌঁছাইয়া দিলাম। হুকা সুবহানাল্লাহ। অর্থাৎ কিতাব লেখরা হযরতে আদম আলাইহিস সালাম তাকিয়া মাই হাওয়ারে ওলা এক জায়গার থেকে সৃষ্টি করছেন। আপনারা এখন চা খাইতানি যে চা হেরে দিল লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাফসীরে ইবনে কাসীর লেখেন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এমন এক জায়গাটাকে সৃষ্টি করলা যে জায়গাটা বড় দুর্বল এবং বড় নরম রে ভাই। এর লাগি কিতাব লেখেন আল্লাহ জন্মগতভাবে নারী জাতির জমিনের মধ্যে নরম করিয়া আল্লাহ সৃষ্টি করিয়া দিলা এবং তেরা করিয়া আল্লাহ জমিন সৃষ্টি করিয়া দিলা। ও নারী জাতিরে তাইরে যদি তাইর হালত রাখিয়া তুমি চালাইতে চাও, একজন নারীরে যদি জমিনের মধ্যে তাইর হালত তুমি চালাইতে চাও, ও নারী সারা দিন দেখি লইয়া তুমি সংসার করতে পারো। এই সংসার জীবনে কোনোদিন ভাঙ্গিত নাই। সুবহানাল্লাহ। পুরাণে আপনার এখন এক নারীরে যখন আপনার তাইর হালত তাইরে চালাই, তাইর হালত বুঝেননি ও ভাই, আমার মাত বুঝতেন, আমার ওয়াজ গাড়ি করতে গেছে আপনারা খেয়াল করে লোক আলোচনা এখন যদি আপনারা যদি গফ করেন আমি ওয়াজ বাদ দিলাই ভাইয়াই বারে যারা আসো ভিতরে জায়গা আছে এই যাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আপনারে পুরাণে বুঝার এক নারী আপনি বিয়া যদি করেন, এই নারী জন্মগত দুর্বল এবং নরম। এক্সাম্পল হিসাবে আমরা শরীরে দুইটা হাত আছে না নি ভাই? এই দুই হাতের মাঝে শক্তি কোন হাত বেশি? ও ভাই কোন হাত শক্তি বেশি? ডাইন হাত। বাউ হাত শক্তি কম। সেম নারীওলা জন্মগত নরম এবং উফতা, জন্মগত নরম আর উফতা। এই উফতা জাতিরে যদি এখন সুজা করতে পারবানি, ও কোরআনে তো ওখান বুঝার এক নারীরে আপনি সুজা করার যদি লাগতে সুজা করতে পারতেন ভাঙ্গি দিব। অর্থাৎ মনে করেন এক বইনে কোনো আঞ্চুলামি করছইন, কোনো আপনার লগে কোনো কথা হাঁটাহাঁটি করছইন, তা আপনি ই নারীরে যদি এখন বেশ টাইট দিতাতে টাইট হইলে ই নারী সুজা হইতো না, বরং ভাঙ্গি দিব। ও কোরআনে আপনারে বুঝার এই নারীরে আপনি টান হালত টানে রাখিয়া সুজা করিয়া জমিন রাখতা, টাইট দিতা না, সংসার ভাঙ্গি দিব। অর্থাৎ সংসার ভাঙ্গিলে এই সংসার আর জোড়া লাগে না। এক্সাম্পল হিসাবে গুছার ছুটো যদি কোনো মানুষে ফোনও 3 তালাক দিলায়, তার বেটিরে যদি হে 3 তালাক দিলায়, একলগে 3 তালাক দেওয়া হারাম। এমনিও তো শরীয়ত হালালের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম হালাল হইল, হালালের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম হালাল হইল তালাক। এর লাগি শরীয়তে করে আপনি এক নারীরে একজন স্ত্রীরে একলগে 3 তালাক দেওয়া হারাম। এরপরেও যদি কোনো জামাইয়ে কোনো হাজব্যান্ডে নিজের ওয়াইফরে একলগে 3 তালাক দিলাইতে সঙ্গে সঙ্গে বিয়া তালাক হয়ে যায়, নারী আর পুরুষের রশি ছিঁড়ি যায় গিয়া। এতে আপনি গুছা ছুটো দেখুয়া, ডং করিয়া দেখুয়া, গুমো দেখুয়ার হজাকে দেখুয়া। ও আপনি যদি শিকার আইন ও যে মাসলা লইয়া যখন মুফতি অকলের কাছে যায়, তালাকর মাসলার ডিফেন্স করে জামাইর উপরে, বউর উপরে নাই, বলে আমার বেটিয়ে শুনছে নাইকা, কোনো প্রশ্নও নাই। জামাই যদি কয় আমি আমার বউরে 3 তালাক কই লিছি, তো তালাক। এর বাদে তে রাখা যায় কিনা, রাখার গফ নাই তো। ইনো আরেক মাতে খা নাই যে আমরা হিল্লা বিয়া, কিয়র হিল্লা বিয়া, ফাটা বিয়া, ফাটা বিয়া সাটা বিয়া কিচ্ছু নাই।
কিচ্ছু নাই। আমরা নয়া ফুন্না গাড়ি যখন জঙ্গারে ধরে গেরি লইয়া যাই না, বেশ বাঙ্গি গেলে গাড়ি কিতা করি, নয়া গাড়ি আনার চিন্তাধারা করি কেনার বানাই না। যখন মালিকে হিসাব করিয়া দেখে ই পরিমাণ টেকা দিয়া নয় ফুন্না গাড়ি বানানির চাইতে নয়া গাড়ি লোয়া লাভ বেশি না। তো শরীয়তে ওলা কর একজন নারীরে আপনি বুলে 3 তালাক দেখুয়া আর স্বপ্নে আপনি সজাগে দেখুয়া গুছায় দেখুয়া তালাক এর লাগে এই নারী জাতিরে আপনি সুজা করতা না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হজরতে আদম আর হাওয়ারে আল্লাহ জন্নতর ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করি আল্লাহ লগে লগে ফরমান ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়ার মানব মণ্ডলী হল, আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ার সম্পর্কের মাধ্যম দিয়া পৃথিবীর জমিনত জোড়া জোড়া সন্তান হল আমি আল্লাহ সৃষ্টি করলাম। জোড়া জোড়া আদম জাতীয় হল জমিন সৃষ্টি করিয়া দিলাম। আর সৃষ্টি করিয়া প্রত্যেকটা আদম সন্তানরে এক জায়গার মধ্যে আমি আল্লাহ আবদ্ধ করিয়া রাখি নাই। পৃথিবীর আনাচে কানাচে আদম সন্তান হলরে পৌঁছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম থেকে আল্লাহ যত জাতীয় হল সৃষ্টি করলা। কুরআন কারীমের তাফসীরের মধ্যে আল্লাহ তাআলা ফরমায় পৃথিবীর প্রত্যেকটা মানব জাতিরে একজন তাকিয়া যদি আমি আল্লাহ সৃষ্টি করি, মগর একজনের ফেস কাটিং আর একজনের লগে কোনোদিন মিল খায় না, একজনের আত আর একজনের লগে মিল খায় না, একজনের কালার আর একজনের লগে মিল খায় না। আমি আল্লাহ একজন রে এক ডৌলে এক মডেলে এক ফাইসে আমি আল্লাহ জমিন সৃষ্টি করিয়া দিলাম। এর লাগে আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে জমিন ডরাও। হুকা সুবহানাল্লাহ। সব মানুষ এক ফেসর নি ভাই, সব মানুষ এক মডেলর নি। আল্লাহ খান খর পৃথিবীর প্রত্যেক আদম সন্তানটা একজন তাকিয়া যদিও সৃষ্টি করি, মগর সারার ফেস কাটিং আর মডেল আমি আল্লাহ এক করিয়া জমিন সৃষ্টি করি নাই। জোরে হোক সুবহানাল্লাহ। মাঝে মাঝে আমরা রয় নানি ওবার রাস্তা বাখে আটিয়া গেলে ফোন ওইকু মনে হয় আমার ফুয়াল্লা খান দেখা যায়, দারোগিয়া দেখা যায়, হাসাও করবা দুবা যদি হুয়া দেখা যায় সামনে দিয়া ইগু আমার না, ইগু আরো খে কুরআনে তো ওখান বুঝার আপনারে আল্লাহ এখন যদিও আমি আদম তাকে সারা সৃষ্টি করছি, বাট প্রত্যেকজনের ফেস কাটিং আর মডেল এক সৃষ্টি করি নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ সূরাতুন নিসার অন্য আয়াতের মধ্যে ফরমায় ও দুনিয়ার মানব জাতীয় হল, তোমরা যখন জমিনের মধ্যে বড় হইবাই তোমরা একে অন্যের প্রতি আমি আল্লাহর নামে শপথ করো, আমি আল্লাহর নামে একজনে আরেকজনের ব্যাপারে কসম খাইয়া জমিন যখন ডোড্ডা খাও, আমি আল্লাহ হইয়ার জমিন তোমরা ইনসাফরে জমিন প্রতিষ্ঠিত করো, জমিন তোমরা ইনসাফরে জমিন প্রতিষ্ঠিত করো, অন্যায়ের জমিনের মধ্যে তোমরা নিঃশেষ করো। আমি আল্লাহ হইয়া দিয়ার আর তোমাদের মধ্যে যখন এতিম হল থাকবা, এতিম সন্তান হল তোমাদের মধ্যে থাকবা, ও এতিম সন্তান হলর মাল ও সম্পদরে তোমরা বুঝাইয়া দিও। এতিমর মাল কোনোদিন তোমরা মারিয়া খাইও না, এতিমর হক রে মারিয়া খাওয়া দুনিয়ার সবচাইতে বড় অপরাধ। দেখো নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এতিম হলর মাল কোনো মানুষে যদি জমিনের মধ্যে আত্মসাৎ করিলায় আর কিয়ামতের দিন ই মানুষে যদি আল্লাহর আরশে আদিমর তলে যাওয়ার চেষ্টা করে রাই, এতিমর মালর কারণে এই মানুষের কিয়ামতের দিন আল্লাহ নেস্তে নাবুদ করিয়া ও মানুষরে আল্লাহ জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। এতিম খারে হয় মনে করেন আপনার বাপ, আপনার ফুয়া, আপনার বাপ মরি গেছেন গিয়া ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমে রাখিয়া যায়, এরা এতিম। নাবালিক অবস্থায় যে আওলাদ হল তৈয়া যদি মারা যায় আর এরার অভিভাবক যেন চাচা হইবা, দাদা হইবা, নানা হইবা, বড় ভাই হইবা, অন্য কেউ যদি হয় তে কুরআন এখর এতিমকলর মাল দে আপনি অপচয় করতা না, এতিমকলর মাল দে আপনি আমানত মনে করিয়া সমঝিয়া রাখতা। হে যে সময় প্রাপ্ত বয়স্ক হইব তখন তার মালদে তুমি বুঝাইয়া দিতায়, এটা তোমার দায়িত্ব। হোক সুবহানাল্লাহ। দূরে হইন না সুবহানাল্লাহ। আমরা ইলা হয় নানি ভাই মরি গেছে গিয়ে এতিম ফুয়া তুইয়া, নাবালিক হরুতা তুইয়া, কুলো তুইয়া মরি গেছে, ই বেটার বেটি তাইর বাপর বাড়িত গেছে গিয়া হয়তো আপনারা জায়গা দিছেন না, না দিয়া তাইর হক আপনারা মারিয়া খাওয়ার চেষ্টা কতরা। তো কোরআন এখন এটা চূড়ান্ত পর্যায়ে অপরাধ। এতিমর মালটে আপনি আত্মসাৎ করতা না, সমঝিয়া রাখতা। হে যে সময় বড় হইব তখন তার বাপর হকরে তারে বুঝাইয়া দিতা, এটা আপনার দায়িত্ব। এখন আমরা ইলা হতো হয়
যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যদি বাতিজি বাপ মরি যায় বাতিজি নাবালি খাওয়ায় তে চাচা এগুর জিম্মাদারি লইয়া ভালোইন আর বড় ইয়ারলে তার চিন্তাধারা তাকে যে অগু বড় আর বাদে আমার ফুয়ার লগে বিয়া দিলাইমু আর বিয়া দিলাইলে তাই সম্পদ আমি মারিয়া খাইম কিন্তু কোরআনে না করে আপনি এই সিস্টেম করতা না তাইর হোক তাইরে বুঝাইয়া দিয়া বাদে বিয়া দেখুয়া না দেখুয়া আপনার বেটার কিন্তু আমরা তো চিন্তা হলা থাকে না নি ওরে বাতিজিকু বড় হয়ে গেলে আমার ফুয়ার লগে বিয়া দিমু আর বাতিজির সম্পদ আমার ফুয়া খাই দিব এই সমস্ত চিন্তাধারা করা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম এর লাগি এতিমর হক বুঝিয়া রাখতা এর লাগি শরীয়তে হইছে যদি কোনো বাই মরি যায় আর তান এতিম আওলাদ তা হইন তো ই এতিমর হক দিয়ে আপনি খতম পর্যন্ত ফড়াইতা না ইয়েতিমর হক দিয়া মেসা বকল পর্যন্ত খাওয়াইতা না ইয়েতিমর হক দিয়া আপনি মিসকিন অকল পর্যন্ত খাওয়াইতা না হ্যাঁ যদি ই এতিম হরু তার বড় ভাই বড় বোন তা হইন তে ভাই আর বইনে তান সম্পদটাকে মেসাব খাওয়াইতে পারবা পড়াশোনা করাইতে পারবা দোয়া করাইতে পারবা কিন্তু হরু ভাই বোনিন্তর হক যে গুণ অগুণ টাকা অবস্থায় বাট করিয়া যে অংশ তাই ভাইবা হ অংশ তাকে দোয়া করাইতা তারার অংশ এক রাই পরিমাণ খরচ করা তান লাগি জমিন হারাম হুকা সুবহানাল্লাহ দূরে হইন না সুবহানাল্লাহ আমরা এটা বুঝি না তো আমরা এটা চিন্তাধারাও নাই যে আমরা কিলা ও কিন্তু বুঝিয়া খাইতাম পারি ও চিন্তার থাকি মরি গেছে বলা হয়েছে সম্পদের মালিক তো আমরা নাউযুবিল্লাহ কিন্তু কোরআনে না করেন এতিমর হক আপনি মারিয়া খাইতাম এতিমর হক আপনি আমানতদার হিসাবে রাখতা বড় আর বাদে তার বুঝাইয়া দিতা এতিম যা আছে তার হক আপনি বুঝাই ইলা বেজা নাই আমার কাছে ফোন আয় যে বেটা মরি গেছে গিয়া বেটার ফুরি মরি গেছে বেটারা তো এখন বেটা তার হরু নাতিনো সা সম্পদ ঘুরাইয়া দেয় না কিন্তু শরীয়তে হক ঘুরাইয়া দিতে ফুরির প্রাপ্য যে গুণ ফুরিয়ে ভাইতো ফুরির প্রাপ্য যে গুণ ফুরিয়ে ভাইতো ফুরি থাকে না তাই হরুতা যে গুণ আসন তাইরে কেন দিতা আমরা দেই না তো আমরা একদম লাখারিজ করি লাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ও দুনিয়ার মানব জাতীয় হল তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল রে ও জমিনের মধ্যে তোমরা ভয় করিয়া যাও যে ভয় করার কারণে জমিনও তোমাদের পক্ষে গুনাহ করা সম্ভব হয় না জমিনও তোমাদের পক্ষে নাফরমানি করা সম্ভব হয় না এতিমর হক জমিনও মারিয়া খাওয়া সম্ভব হয় না কোন নারী জাতির ইজ্জত আর সতীত্ব লুটিয়া খাওয়ার কোন নারী জাতির ইজ্জত আর সতীত্ব জমিন নষ্ট করার পুরুষ জাতির সম্পদরে আত্মসাৎ করার চিন্তা দ্বারা যেন তোমার মাথার মধ্যে নাই এই জন্য আমি আল্লাহ তাআলারে জমিন পরিপূর্ণ ভয় করো সুবহানাল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অন্য এক জায়গার মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতকে জানাইয়া দেখোয়া আপনার উম্মতকে আপনি জানাইয়া দেন দুনিয়ার জমিনত তাকওয়াওয়ালা মানুষের বড় দাম তাকওয়াওয়ালা মানুষের বড় সম্মান যদি কোনো মানুষের তাকওয়া অর্জন করতে পারে কোনো মানুষে যদি আল্লাহরে পরিপূর্ণ জমিন ডরাইতে পারে রে ভাই মানুষের সম্মান গোটা আসমানের নিচে জমিনের উপরে এই মানুষের লাখান সম্মানী আল্লাহর আদালত দ্বিতীয় কোনো ব্যক্তি নাই হুক সুবহানাল্লাহ এর লাগি তাকওয়া অর্জন করেন তাকওয়া অর্জন করতে রোজা বেশরি রাখো রোজা বেশরি রাখলে তাকওয়া অর্জন করা যায় রোজা মানুষের গুনাহ থাকি বাঁচায় রোজা মানুষের দিনাত থাকি বাঁচায় রোজা মানুষের নারী জাতির ইজ্জত সতীত্ব লুটাত থাকি বাঁচায় রোজা মানুষের হর হারাম কর্মত থাকিয়া রোজায় মানুষের জমিন পরিপূর্ণ হেফাজত করতে পারে জোরে করি হোক সুবহানাল্লাহ আরো জোরে কই সুবহানাল্লাহ এর লাগি রোজা রাখো ও খোয়াত আসলাম হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ জন্নত বিয়া দিছইন না বিয়া দিবার আগে মিলামেশা করাইছইন মাতইন না কেনে বিয়া দিয়া অর্থাৎ আমরা ওলা বিয়া করিয়া এক বনির লোকে দেখা করতাম বিয়া করিয়া আমার ওয়াইফরে বাইকের ঘরে লইয়া ঘুরিতাম বিয়া করিয়া আমার ওয়াইফরে গাড়ির আগর সিট লইয়া ঘুরিতাম বিয়া করিয়া আমার বোনরে হিজাব আর পর্দার সহিত কোনো ঘুরাত লইয়া যাইতাম এতে শরীয়তে ইসলামে আপনার কোনোদিন বাধা দিত নাই এর লাগি আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হইতাও শরীয়তে খর আপনি পর্যাপ্ত পরিমাণ বয়স হওয়ার বাদে বিয়া করতা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল
কুরআনুল কারীম অন্য জায়গার মধ্যে বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, ও দুনিয়ার মানব জাতীয় হল, তোমরা তানে বিয়া করো, তোমরা ও নারীরে বিয়া করো, ও নারীরে জমিন তোমার জীবন সঙ্গিনী বানাও, আরে দুনিয়ার সব চাইতে বেশি তোমার কাছে বালা লাগে। হুক সুবহানাল্লাহ। ওলা নারীরে জমিন বিয়া করিও, ওলা নারী জাতির লগে তোমার সংসার তুমি জমিন রঙিন করিও। যে নারীর ভিতরে তুমি তাকওয়া পাইবাই, যে নারীরে হিজাব ওলা পাইবাই, পর্দাওয়ালা পাইবাই, যে নারীরে আল্লাহওয়ালা জমিনের মধ্যে তুমি পরিপূর্ণ পাইবাই, ও নারী জাতিরে তোমার জীবন সঙ্গিনী জমিন বানাইও। হৌ সুবহানাল্লাহ। অর্থাৎ বিয়া করতে হইলে এক নারীরে পছন্দ করিয়া বিয়া করা আপনার দায়িত্ব। আপনি মনে করেন আমরা বর্তমান যে জেনারেশন যুব সমাজে বেশি মোবাইলও পছন্দ করিলেন হয়, বা কলেজ ইউনিভার্সিটিত গেলে লাইফ সেটিং করিলেন বলে বাবারে আপনি হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ারও পড়িত্রা, আমি ফার্স্ট ইয়ারও পড়িয়ার, আপনি সেকেন্ড ইয়ারও পড়িত্রা, ও নাম্বার কালেকশন করিয়া দিলাও টাইপিংয়ের মাধ্যমেও ফোনের মাধ্যমেও। পর্যায়ে একজন নারী সিলেক্ট করা হারাম, একজন নারী সিস্টেমে পছন্দ করা গুনাহ কবিরা সদ্দুল হারাম। বরং শরীয়তে কর এক নারীরে যদি আপনি বিয়া করেন না, আর বিয়ার আগে যদি তাইর লগে আপনি ফোনের মাধ্যমে মাথইন, টাইপিংয়ের মাধ্যমে মাথইন, SMS-এর মাধ্যমে মাথইন, তে সম্পূর্ণ দিনা হইব, নফসর দিনা হইব, আতর দিনা হইব, জবানের দিনা হইব, চৌকর দিনা হইব, খানোর দিনা হইব, এভরিথিং সমস্ত বডির দিনা হইব যদি এক উপযুক্ত নারীর লগে আপনি অবৈধভাবে আপনি কথাবার্তা করেন। হোক নাউযুবিল্লাহ। এর লাগি এক নারীরে আমরা বিয়া করতাম পছন্দ করিয়া না না পছন্দ করিয়া মাথইন না কেন পছন্দ করিয়া। পছন্দ কিলা বাইক লইয়া গিয়া কিতা আপনি চিপর সাংকন চৌ মাথা দুবাইতানি, হ্যাঁ গাড়ি লইয়া গিয়া আলগাপুর বাজারও নি না। শরীয়তে আপনার এখন বিয়া আপনি যদি করেন তো এক নারীরে দেখিয়া বিয়া করতা। অর্থাৎ বাড়ির যা কুয়া ই জায়গার নাম মরইউরা, মরইউরা তো অন্তাকি যদি কোনো বাইয়ে চিপর সাংকনের কোনো বইন দেখিয়া পছন্দ হয় তো শরীয়তের হুকুম হইল রুটির মাধ্যমে কোনো মুরব্বীর মাধ্যমে কোনো খবর ফাটাইতা, ও ফুয়ার বাপে খবর দিতা বলে আপনার ফুরিও করে বা আমার পছন্দ হয়েছে, আমি একদিন দেখা তাইতাম, আপনি যদি দেইন আমার ফুয়ার লগেতে আইতাম। আপনি যা কুয়া এত্তা কি বর্তমানে ডিজিটাল যুগ এত্তা কি আরো সুবিধাজনক শরীয়তে আপনারা বুঝাইয়া দেয় কিলা। মনে করেন এই জবানার যদি আপনি প্র্যাকটিক্যাল কোনো বই দেখা যায় তো গিয়া দেখিয়া যদি ফালাইয়া আই যায়, আমরা লাগা গরো শাসি বেটি আসুন না, শাসি নাসুন তো ই বেটিয়ে কুটা দিলাই, কুটা দিব না, দরবার লাগলেও কইব ও সুনামাই তোমার একগুর ব্যাংকে ফুসে না, দেখিয়া ফালাইয়া দেয় গিয়া কই না নিলা। তো সমাজে আপনার শরীয়তে আপনার একটা কি বাঁচাইবার লাগি আপনার উত্তম মাধ্যম দিয়া দিছে কিলা, আপনি যে নারী বিয়া করতা ও নারীর ফটো কালেকশন করো কুয়া, এক কপি ফটো লোকুয়া লইয়া আপনার ফুয়ার দ্বারা কুয়া। আপনি তো বাসে কইতে পারতা না, ফুয়ার লাইনের যদি তার পায়ের বউতা হইন বা তার দুলাবাই থাকে তারে দিয়ে আপনি খোয়াব কুয়া বলে বাই অমুক গ্রামের অমুকর ফুরি অমুক, শিক্ষাগত যোগ্যতা অতখান, শিক্ষাগত যোগ্যতা অতখান মা ওলা বাপ হলা, ও ফুরিলে তোমার লোকে বিয়া দিতাম, ফটো দেখিলাও তুমি রাজি নি। ও মনে করেন আপনি আনা দেখিয়ে যখন হে যখন কইব জুয়ে রাজি, ও আপনি বাতে দেখিয়ে গিয়ে বিয়াতে কুয়া। ও হে যদি কয় ইয়েস আলহামদুলিল্লাহ, আপনিও হক্কা ইয়েস আলহামদুলিল্লাহ। আর যদি আপনার ফুয়া এখন নো নাউযুবিল্লাহ, তে মনে করক্কা মরইউরা টু চিপর সাঙ্গন বাইপাস হয়ে গেছে গিয়া, আপনি মার বাপে খালি লাইন দিতে হে গাড়ি চালাইন শুরু করতো। এর লাগি দূর করিয়া কোনো জায়গাত কোনো ছেলে মেরে বিয়া দেওয়া যাইত নাই। অবিবাহিতা কোনো ছেলেরে মেয়েরে বিয়া দিতে হইলে মা বাপে জিকার করা সুন্নত, আর বিবাহিতা কোনো মেয়েরে ছেলেরে দ্বিতীয় জায়গাত বিয়া দেওয়া জিকার করিয়া অভিভাবক হলে বিয়া জিকার করিয়া দেওয়া ওয়াজিব। এর লাগে আপনি জিকার করিয়া দিতা, দ্বিতীয় জায়গাত বিয়া দিলে জিকার করতা বলে মারে তোর অমুক জায়গা দিতাম। বিবাহিত যদি হয় তে গার্জেন্টর উপরে অভিভাবকের উপরে ওয়াজিব, আর অবিবাহিত হইলে সুন্নত। ইলা হয় নানি আমরা বাপে বিয়া টাঙ্গাইছইন, বরযাত্রী দাওয়াত দিলাইছইন, কুটুম খেস দাওয়াত দিয়া রাইট সাইড টেঙ্গি খাটিয়া তৈছইন, বাদর দিন একেবারে দেখা যায় রেডি হয়ে গেছে গিয়া কবুল খোয়াত গিয়া ফুয়াই হয় হইতো নাই, ফুরিয়ে হয় হইতো নাই, বুড়ে খেনে বুড়ে ইগো আমার পছন্দ নাই। ইলা হয় নানি ঘটনা বেজান হয়। ইলাও তো হয় মন্দির ফিন্দাইবার রাই বদনা তুই আভা নাই, ইলাও ঘটনা ঘটে নানি। ইলাও তো হয় নানি মন্দির ফিন্দাইবার রাই ফুরি বাথরুমও হামাইছে, বাতে বিষ খাইয়া মরি গেছে। ইলা ঘটনা ঘটেন নানি, আমার লাইফর ঘটনা।
মিজোরাম থেকে এক যুবক, কুটিপতি যুবক, এক জায়গা তার এক সিলেক্ট করে এক মেয়ে আসলো, বাফে জুড়ে বিয়া দিলাইছে ইনো দিত না হইয়া, ফুরিরে হাজাইয়া নিয়ে খাই দামদর বাড়ির তুলছই, তাই বাথরুমও যাইতে হইয়া গিয়া বাথরুমও তাই বিষ খাইয়া আত্মহত্যা করে লাইছে। নাউযুবিল্লাহ মিনাল। এখানে ও যে তাইর মতর বিরুদ্ধে বিয়া দিছিলা, এর লাগি শরীয়তে ইনো চূড়ান্ত নিষেধ করছে মুরব্বী হলরে, এক বোন যে বিয়া দিলে, এক মেয়েরে বিয়া দিলে তাইর মত লইতা আপনি। তারা মত লই না তো আমরা বেটাগিরি মনে করো রিস্তাদারি ইলা হয় নানি ও বিয়াই বাইসাবে কইতরা বলে বাপ বুয়াই আমার ফুয়াকু যদি বড় হইতে তোমার ফুরিকু আমার লগে দিবা ওয়াদা করিলাও, আমি দিকার করি আর ই ওয়াদাই যদি আপনি অত উষা থাকতে করলা 7 বছরও 8 বছরও 10 বছরও করলা, তাই যে সময় 18 হে যে সময় 25, এই সময় যদি হে ই করে পছন্দ করে না আর তাই যদি তারে পছন্দ করে না তে বিয়া হইব নি? বিয়া হইব নি? ওইতো না। এর লাগি ইলা ওয়াদা করাও যাইত না, ইলা ওয়াদা করাও যাইত না। আর পছন্দ আছে, কোরআনে করে পছন্দ করি বিয়া করতো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল জমিনে যদি তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চাও, নারী জাতির 4টা গুণ দেখে বিয়া করিও। সাহাবায়ে কেরাম বলে আরজ ইয়া রাসূলুল্লাহ, অগনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন 4 গুণ দেখে বিয়া করতাম? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 1 নম্বর যে নারী তোমার জীবন সঙ্গিনী জমিনে তুমি বানাইতাই, ও নারী জাতির সৌন্দর্য যখন তুমি বালা করি দেখিও। 2 নম্বর নারী জাতির খানদান, 3 নম্বর নারী জাতির দিন শিক্ষা চাইও, দিনদারি তুমি জমিনে চাইও। আর 4 নম্বরে নারী জাতির দন ও দৌলত দেখিয়া জমিনে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইও। এতে জমিনে কোনোদিন তুমি পরাজয় লাভ করতে নাই। হৌ সুবহানাল্লাহ। অর্থাৎ 4 গুণ দেখিয়া বিয়া করতা, সৌন্দর্য হৌ যে কোরআনে কইছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তাহাকে আপনার জীবন সঙ্গিনী বানান যাহাকে দুনিয়ার সবচাইতে বেশি ভালো আপনার লাগে। ওহান নবীজি কইতা সৌন্দর্য দেখে বিয়া করতা। এখন আমরা কিছু বাইয়ান আছেন চামড়া সুন্দর দেখুন, চামড়া সুন্দর দেখুন না, ও যেমতে দেখলো অন্তা কি বাইক মারিয়া গিয়া আলগাপুর বাজারও আঠা ময়দা মুর করবি সিনাবি থুথাত লাগাইল ডিসপ্লে হইলো, वाह क्या बात है, ये तो बहुत खूबसूरत है, वाह ब्यूटीफुल सो नाइस है, इसको मैं पसंद किया, जरूर इसको शादी करना चाहिए। इला যদি মনে করো তার ব্রেইনও থাকে, আর বাদে যদি দোয়ার বাদে খালি যদি খেলতে খেলতে ময়দার আঠা বারো হয়, তো হইল নি পছন্দ? মানুষ হইল নি? হ্যাঁ, শরীয়তে করে আপনি পছন্দ করিয়া বিয়া। 2 নম্বরে খানদান যেটা হওয়া হয়েছে, খানদান আমার হুজুরনও আসেন, আমরা সমাজও সিস্টেম এগু আছে না, তালুকদার চৌধুরী বড়বুইয়া দেখে বিয়া করিও। ইটা ইসলামিক কোনো টাইটেল নাই, ইটা মনে করেন ব্রিটিশে আমরা দেশটাকে যাইতে সময় এক টাইটেল দিয়া গেছে, আপনি তালুকদার, হেন লস্কর, হেন বড় লস্কর, হেন মজুমদার, ওলা হয় না। কিন্তু আপনি খানদান দেখতা ওখান ইগুর মায়ে নমাজ পড়েনি, ইগুর বাপ নমাজিনি, ইগুর বাপ মুত্তকি পরহেজগার নেই, ইগুর মা পরিপূর্ণ নমাজিনি দিনদার তিলাওত খরনেওয়ালা নি ওখান দেখতা। এখন আমরা মই মুরব্বী হলে সিল্লক কন্যানি গাছবালাতে গুঠাবালা, গাইবালাতে গি, আর বাপ বালাতে বেঠাবালা, মা বালাতে দি। যার মা বালা ইগুর মেয়ে বালা হইব, যেগুর বাপ বালা ইগুর ভুয়া বালা হইব, এর লাগি বিয়া করতে বাইদু সেইয়া বিয়া করতে। ও হইল শরীয়তে খানদান হয়েছে। নাম্বার 3 দিনদারি, বেস্ট হইল দিনদারি। দুনিয়ার সবচাইতে উত্তম যে জিনিসটা একটা দিনদারি। ইগু নমাজ পড়েনি, ইগুর কুরআন হাদিসের জ্ঞান আছে। এক কিতাব লেখরা যে দুনিয়ার এক বেটি আসলি, একটা ফুরি আসলি বড় সুন্দর, খুব সুন্দর স্মার্ট, তাইরে যত ফুয়ান যায় গিয়ালে তাই রিজেক্ট করিলায় যে এটা পছন্দ নাই। ওলা এক ফুয়া গেছে তাইলাহানুলা কিছু স্মার্ট বিউটিফুল মাল দই আমার তুথা আলা, হে তার মারে লইয়া গেছে গিয়া তার ফুয়া ফুরি পছন্দ হয়েছে, ফুয়াই কইছে আমার পছন্দ হয়েছে। ও ফুরিয়ে কইল ভাই তোমারে আমি জামাই লইতাম পারি, কিন্তু তোমার লগে তোমারে আমার 3টা সওয়াল আছে, সওয়ালের আনসার যদি দিতে পারো তে তোমারে আমি বিয়া করবো। ফুরিয়েও কইছে ঠিক আছে। ও ফুয়ায় তার মারে আর ফুরির মারে অর্ডার লইয়া এক রুমও গেছেন গিয়া, আমার মাত বুঝা জাননি ভাই। ও রুমও গিয়ালে দরজা ভিতরে দি লাগাই দিছে, লাগাইয়া কইছে নো টেনশন, অ্যাটেনশন প্লিজ, নো টেনশন।
চিন্তা করবা না। আমরা বৈধ আমরা এখন হালাল তরিকায় একজনে আরেকজনের লগে কথাবার্তা যাইতেছে, যেহেতু দেখা তাইছে অন্য আরো দোকান মাত মাতি বেজার হইবা নানি আপনারা। আমরা সমাজও কিছু মুরব্বী হল আসইন নানি, ফুয়ার লগে চাইন মুরব্বী ও ফুয়ার বউ দেখাত যাইতা, যেদিন দেখাত যাইতা ওলা কিছু আসইন নানি। ও মুরব্বী হলে খাইবা পাচ্ছে যাই কি আমি আমার বউ কুচা দেখি আই। ও চাচা এখনও কিন্তু ফুয়ার বউ দেখু দেখাত দিতে এগুলো আপনার বউ হইছে না। এখন যদি আপনার দেখাত যাইতে গুনায় কবিরা হারাম। ই পর্যায়ে মুরব্বী এখনো যত সময় পর্যন্ত আপনার ই ফুরিয়ে আপনার ফুয়ার উপরে আম পাত্তা জাম পাত্তা লেবরির ফুল আর আব্দুল সত্তারে আর সলিমা খাতুনে সাত কবুল হইছে না, অত সময় পর্যন্ত দামদর বাফে এই ফুরি দেখা হারাম। এখন মানলাম মুরব্বী সাহেব লগে গেলা গিয়ারলে যদি দেখুন ফুয়ারও পছন্দ হয় বাফরও পছন্দ হয়, তো এক কইনা বেটি লিয়া কিতা বাফে ফুয়া মাইর করতাই না। এর লাগি শরীয়তে কইছে মুরব্বী না। নাম্বার 2, আমরা সমাজও আরেক রামারু আছে জিজু যারে কইন দুলাবাই। আপনারা দুলাবাই কইন না জিজু কইন? দুলাবাই হেও দেখবে মাঝে মাঝে রাগ কইলে আমারে নিলে না কিতার লাগে, ও আডুয়ার করো আডুয়া। তোরে যদি তার বউ দেখাত না হিনো গিয়া যদি তার বউ তোর পছন্দ হয়, তে তার বই নাকি তুমি কিতা করবে রে? এর লাগি শরীয়তে কইছে তুমি বিয়া বাদেও তো দেখতে পারতে না, বিয়ার আগে খানে। হকিকতর যদি আপনার শরীয়তের মাসলাত যায়, হালার বউ সমন্দিকর বউ দুলাবাইয়ে কোনো সময় বিয়ার বাদেও দেখতে পারত না। এটা তো আমরা ওয়ামা করে দেখাই যায়, আর না দেখাইলে আমারও তো বেজার হয়ে যায়। ও আমরা ওয়ামা করে দেখাই ওলা না, হালাকে তো শরীয়ত ওলা যে বিয়ার বাদেও হে দেখতে পারত, তার লাই তো বই তো নাই। আর ও দেখার থেকে তো বাদে পরকিয়া শুরু হয়, ওই না? আমরা কিছু বাইয়া না সন্ন্যানি বন্ধু বান্ধব লইয়া ঘুরি, বন্ধু হইলে বিয়া হলে তে বেটিকু দেখাস না, আর হেও মাঝে দেখাত গিয়া খাম লইলাই। খামলা বুঝো নি নাম্বা ভাই সাহেব তুমি বেঙ্গলোর বন্ধু আস ও আসুন এখানে মাত ওলা নানি। আর বাদে কিতা বলে দুই হরুতার মা গড় তাকি বুরুত্তি বারইয়া ফুরুত্তি দৌড় তুলছি। ও অন্তাকি ওদের আপনি আপনার বউরে তুইয়া গেছলাই বন্ধুর উপরে ভরসা করিয়া, দেওরের উপরে ভরসা করিয়া হে তার হাম কুটাই দিছে। এর লাগি শরীয়তে ইনো হারাম করিয়া দিছে। বেজার হইতে নি আমার মাতে? ও অন শরীয়তে না করছে মুরব্বী যেইতায় না, দুলাবাই যেইতায় না, কোনো বাইর খইনা বেটি দেখাত গেলে দামদর মা যেইতা, দামদর বোন যেইতা, 3 নম্বর অপশন বড় বাইর বউ পর্যন্ত যেইতায় না। বলে এখানে বলে বড় বাইর বউয়ে জীবনে চাইতে না, তাই তাকি সুন্দর, তাই তাকি বালা, তাই তাকি উচ্চ ফ্যামিলির তাকি আনিয়া তাই দেওরের লগে দিত চাইবনি, চাইবনি। এর লাগি আর বড় ভাই বউ না। ও মা বোন লইয়া যাও, শরীয়তে কইছে নগিয়া যাও। ও হে বেটা তার মা তার ওনেওয়ালা হবু হরিরে অর্ডার লইয়া তার বউ লইয়া রুমো ঢুকছে, ঢুকিয়া জিকার বইনে কইছে বলে ভাই হে জিকার করছে বইন খো চাইন দুনিয়াত অত ফুরিন তুইয়া আমি তোমারে কিতার লাই পছন্দ করা তাইলাম। ও হে লগে লগে কইল, তাই কইল আল্লাহ ইতা কিতা খো আমার লাখান স্মার্ট। আমরা একটা বনি না সইন নানি, কিন্তু মেট্রিক পাস করার বাদে দেখবা চুলোর দ্বারায় ইতা সকল ডাল লইতে পারো না সইন নানি। হয় ও তাই হইলে কইলে ইতা কিতা খো আমার লাখান স্মার্ট আর বিউটিফুল খাওয়া সইন। হে কইল থু ও তার এক বেটি নি তুমি, তোমারে পছন্দ করতাম। আচ্ছা ঠিক আছে তোমারে আর পছন্দ করতাম খেনে। আচ্ছা খুব চাই আপনি তিলাওয়াত জানেননি? ও হে প্রশ্ন করছে 2 নম্বর তিলাওয়াত জানেননি? ও ফুরিয়ে কইছে জি না আমি তিলাওয়াত শিখতে পারি নাই। আমরা কিছু মডার্ন বলি না সৈন্যানি, হায়ার সেকেন্ডারি ভাষ হইলে বাসা বদলি যায় আছে না, বেজার হইও না। যেমন আমার কিছু বরাখর বাইয়া না সৈন বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ, কেরালাত, পুনে গেলে আর বাসা হিন্দি হয়ে যায়। আপনারা যদি ফোন করে তো হুজুর আপ কেসা হ্যায়, ও আড়ুয়ার গর আড়ুয়া গেলে সিলটির ফুটকি থেকে বার হয়ে যায়। আর হন কি আমার আপ কেসা হ্যায়, হ্যাঁ মানতাম যদি হে আর হিন্দি ভাষীর লোকে হতা হত তে মানি। আমি হিন্দি ভাষারে নেগলেক্ট করি আর বা ইগনোর করি এরকম নাই। মনে করেন হুজুর সিলটি, এখন যদি আমি আমারে বড় প্রমাণিত করতে গিয়া যদি বাংলাতে তার লোকে হতা হইতে, এটা আমার অন্যায় নেন, আমার কাছে অপরাধ না এটা ভাই মানুষ না। তো আমার দায়িত্ব তাই সিলটি, আমি তার লোকে সিলটি ভাষা করতাম। তো তাই ওলা হইল এইটা আপনি কি বলেন, এই বাড়িতে শিখতে পারি না, অবশ্যই শিখে নেব কোন দিন যখন আপনার বাড়িতে যাব। হে হলো আচ্ছা ওয়াহ ওয়াহ কিয়া বাত হয়। 3 নম্বর প্রশ্ন দামদে করছে বই আপনি হুকুয়া চাই
আপনি নামাজ জানেননি, আর নামাজ যদি জানেন খুব আছেন কোন কোন হালত নামাজ পড়া হারাম গুনা, তিলাওয়াত করা হারাম গুনা। হে কইল, তাই কইল ইটা তো জানি না, অবশ্য জানিলাই মোক কোন দিন। তোমার বাড়িত গিয়া 4 নম্বর প্রশ্ন হলো, আল্লাহর বান্দি কও চাইন, দুনিয়াত আল্লাহ তোমারে যেমন সৃষ্টি করছে, আমারে আল্লাহ মায়া মহব্বতে সৃষ্টি করছেন। দুনিয়াত সবচাইতে বেশি তুমি জমিনও খারে ভালো ভাও। ও লগে লগে ফুরিয়ে কইল, ও আল্লাহর গুলাম, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি বালা পাই আমি আমার মার বাপরে। আল্লাহর বন্দায় লগে লগে কইল, ও আল্লাহর বান্দি, দুনিয়ার সারা বেটাইতে তোমার স্মার্ট আর বিউটিফুল হইয়া পছন্দ করলেও আমি তোমারে ও জাগাত বইয়া তোমার ইগনোর করলাম। খৌ নাউযুবিল্লাহ। হয়তো তাই মাথা গরম হয়ে গেছে, গিয়ে কিথা কয় রে, আমার লোকে লাইন তোরা হইতে বাইক লিয়া খালি বেট পেটটা খাইয়া গরইন, আমার নাম্বার হইতা করি, সিরিয়াল হইতা করি, আর হে আমার ইগনোর করলো। লাগারুম তাকে হেরা মনে করছেন খাম অন্য কিতা গঠি জানে কিতা নি কুরসি খুনিয়া, হেই কিতো হইছে বলে কিচ্ছু নাই একদম লই। ও দরজা কুড়িয়া ইয়া ফুয়া কইছে, মা ই ফুড়ি আমার পছন্দ হইছে না। যদি একটা ফুয়ায় লগে লগে কোনো মেয়ের সামনে তুইয়া তাই মারে কয় পছন্দ হইছে না, আপনার আর বালা লাগবো না খারাপ লাগবো না? তুই না খেনে নিশ্চয় খারাপ লাগার কথা। তো মায়ের লগে লগে জিকার করলা, বাবা খেনে বলে আপনার ফুড়িরে আপনি আল্লাহ সুন্দর দিলেও, আপনি আপনার ফুড়িরে স্মার্টভাবে গড়িয়া তুললেও মগর আপনার ফুড়িরে আপনি দিনদার বানাইতে পারছেন না। এর লাগে আমি আপনার ফুড়িরে ইগনোর করলাম, পছন্দ করছি না, এগুলো আমি ডাইরেক্টলি ইগনোর করলাম, রিজেক্ট করলাম। বলে কিলা? বলে আপনার ফুড়িয়ে তিলাওয়াত জানে না, কইছে আমার বাড়িতে গিয়ে তিলাওয়াত জানবো। যে ফুড়িয়ে বাফর ভাই 18 বছর বয়স পর্যন্ত তাকলো, আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত শিখতে পারলো না, ই ফুড়িয়ে জামাইর বাইকে শিকিবার লাইন ভাইবনি? ভাইবনি নাই। যে ফুড়িয়ে 2 নম্বর 3 নম্বর প্রশ্ন করলাম যে তাই দুনিয়ার সবচাইতে বেশি খারে বালা পায়, আপনার ফুড়িয়ে কইছে মার বাফরে, ও আমার হরি বেটি যেই নইতায় তানে কইয়ার এখন তার ওইটায় নাই। যে ফুড়িয়ে তাই মারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো ভাই, ই ফুড়ি দেখে বিয়া করবো, এগু বিপদ করবো, বুড়ে কিলা বুড়ে গুড়ে থাবড়ে গু মারলো, ফেটটার কল করি বাড়িত কইব, আর বাদে আমি জেল খাটা লাগবো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত করে জানিয়ে দেখুয়া, ওরা যদি আমি আল্লাহরে জমিনও ভালোবাসতে চায়, আমি আল্লাহরে যদি জমিনও মহব্বত করতে চায়, আমি আল্লাহর মহব্বতর পাত্র আর ভালোবাসার পাত্রা বনতে চায়, আমি আল্লাহ কইয়ার ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জমিন অনুসরণ করিলায়। আর আপনি নবীরে যারা অনুসরণ করবা, আপনি নবীরে যারা জমিনের মধ্যে ফলো করিয়া যাইবা, এরার আমি আল্লাহ মহব্বত করমু, ভালোবাসমু। সুবহানাল্লাহ। এর লাগি মাঝে ফুরিয়ে তাই মার বাপরে জমিন বেশি বালা ফাইলায়, এগুলো আমার পক্ষে বিবাহ করা সম্ভব নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী তোমারে খয়ার 3 খামক কোনো সময় জমিন তুমি দেরি করিও না। 1 নম্বর আসসালাতু ইযান, নামাজের সময়, যে সময় জমিনের মধ্যে ওই জীবন আলী তুমি নামাজের টাইমে তুমি কোনো সময় টুলাটুলি করিও না, তোমার পেরেশানি লইয়া জমিনের মধ্যে তুমি ব্যস্ত থাকিও না। নামাজের সময় হওয়ার লগে লগে তুমি জমিনের মধ্যে নামাজ যখন আদায় করিয়া নিও। 2 নম্বরে আলী তোমারে খয়ার ওয়াল জানাজাতু ইযা হাযারাত, জনতার মসজিদ যখন জনতার মাঠের মধ্যে উপস্থিত করা হইব, তুমি জনতার মসজিদ জনতার মাঠে উপস্থিত করা দেখার লগে লগে আলী তুমি কোনো সময় দেরি করিও না, বন্ধু বান্ধব অপেক্ষা করিও না, আত্মীয় স্বজনের অপেক্ষা করিও না। কারণ মসজিদ মারা যাওয়ার বাদে যত তাড়াতাড়ি গোসল করিয়া তারা দাফন করতে পারোয়, তত মসজিদের আযাব আর কষ্ট জমিন কম হইব। সুবহানাল্লাহ। আলী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার, যখন কোনো মসজিদের জনতার মাঠের মধ্যে তুমি লইয়া যাইবাই, এই মসজিদের জনতার নামাজ যখন তাড়াতাড়ি আদায় করিও। সুবহানাল্লাহ। হযরতে আলী ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ,
তিন নম্বরে কোন খাম আমি জলদি করি করতাম একটা বার আপনি আমারে কইয়া দেখুয়া। বিশ্বনবী বলেন ওয়াল মারআতু ইযা ওয়াজাদতা লাহা কুফুহা, আলী যখন তুমি জমিন হইবাই, তোমার আওলাদ যখন জমিনের মধ্যে পরিপূর্ণ পর্যাপ্ত বয়স্ক হইবা, প্রাপ্ত বয়স্ক তোমার আওলাদ যখন জমিনের মধ্যে হইবা গিয়া, তোমার মেয়ের লগে যদি কোনো দিনদার পাত্রের সন্ধান জমিন খানো তুমি ফাইলাও, ছেলেটা গরিব না ধনী না, ছেলেটা সুন্দর না অসুন্দর, ছেলেটা কালো না দলা, এরকম তুমি কোনো সময় বিবেচনা করিও না। যদি ছেলেটা জমিন দিনদার আর মুত্তকি পরহেজগার হয়ে যায় গিয়া, চাহে গরিব হোক আর চাহে কালো হোক না কেন, এরপরে ও ছেলেরা তো তোমার মেয়েরে তুমি তুলিয়া দিও। সুবহানাল্লাহ। ও আলী, তোমার মেয়ে যদি প্রাপ্ত বয়স্ক হয় আর তোমার মেয়ের লগে যদি কোনো দিনদার পাত্র মুত্তকি পরহেজগার ছেলের তুমি সন্ধান ফাইলাও, ছেলেটা ধনী না গরিব, ছেলেটা কালো না সুন্দর, ছেলেটা লম্বা না বাট্টি চিকন না মুঠা, এই দিকে কোনো সময় তুমি নজর আর খেয়াল দিও না, একমাত্র দিনদারির দিকে চাইয়া ও মেয়েরে তোমার মেয়েরেও ছেলেরা তো তুলিয়া দিও। সুবহানাল্লাহ। ইসলামে সৌন্দর্যের অধিকার দিবার আগে ইসলামে অধিকার দিছে দিনদারির, মর্যাদা দিছে একমাত্র দিনদারি। আপনি বিয়া করলে দিনদার ফ্যামিলি থেকে বিয়া করতা, অর্থাৎ পরহেজগার মুত্তকি যত মেয়েরা আসেন, মায়েরা আসেন, এরার মেয়েরে আপনি বিয়া করতা। আপনি মনে করেননি আপনি যারা রে, আমি খুঁজান না এডুকেশন খারাপ এটা বুঝাইয়ান না, যারা কলেজ ইউনিভার্সিটিত পড়ে আর মডার্ন আর ডিজিটাল থাকে, কিছু কিছু বাইয়ান আসেন, কিছু টিকটকার বেটিন তরে বালা ভাই, এরা দেখবে খুব গরম, কোনো বইনে যে সময় কোনো ভিডিও করলি বা ভিডিওত মাতিলি, আমার ইয়ং জেনারেশন বাইয়েন দেখবে পুরা গরম একদম মোবাইল দিয়ে বলে কিতা ওয়াও নাইস বিউটিফুল, আপনি এগিয়ে যান, আমরা সাথে আছি। কোথায় যাবে? উনি তো জাহান্নামে যাচ্ছেন, আপনিও কি সাথে যাবেন ভাই? বলেন। একজন মেয়ে যখন তাই ডিসপ্লে বার করিয়া, তাই মুখরে বার করিয়া যখন কোনো ভিডিও বানায়, আর এই মেয়ের কমেন্টসও গিয়া যখন আপনারা ওয়াও বিউটিফুল, এগিয়ে যান, চালিয়ে যান, যেতে পারেন না যেতে পারেন, খন আপনারা কিতাব বুঝেন সোয়াবর খাম করছেন নি? সোয়াবর খাম নি, বরং ওখান বুঝাইতে চাইতেন বলে তুই জলদি যদি হোক গেলে আমিও তোর লগে জলদি যাইতাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এর লাগি শরীয়তে কোনো নারী জাতির ফটোত কমেন্টস করাও গুনাহ, কোনো নারী জাতির ভিডিও তো বহুত দূর কি বাত, একটা ফটো তো যদি আপনি কমেন্টস করেন এটাও গুনাহ, চৌকর দিনার গুনাহ, হাতর দিনার গুনাহ। এর লাগি নারী জাতিরে আপনি কোনো সময় এই বিষয়ে প্রশ্রয় দিতে হয় না। যত সময় পারেন নারী জাতিরে আবদ্ধ রাখতা সাইড দেয়ালের ভিতরে। ওয়াল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারে কইয়ার, আপনারা আজওয়াজে মুতাহারাত যারা আছেন, কিয়ামত পর্যন্ত যত মুমিনাত হল জমিন আগমন করবা, প্রত্যেকজন নারী জাতীয় করে সাইড দেয়ালের ভিতরে আপনি বেষ্টন করিয়া রাখুয়া, সাইড দেয়ালের ভিতরে পর্দা দ্বারা বেষ্টন করিয়া আপনি জমিনের মধ্যে রাখা। জাহিলিয়তর যুগের মহিলা আল্লাহ খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় আপনার স্ত্রী অকলরে দুনিয়ার ইসলাম ধর্মালম্বী নারী জাতির রাস্তাঘাটে আপনি সারিয়া দিবা না। কই নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম মনে আরো কইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জাহিলিয়তর যুগ বলতে জমিন খারে বুঝায় কাহাকে বলে? বিশ্ব নবী ফরমান জাহিলিয়তর যুগে এমন একটা যুগ আসলো রে ভাই, যে যুগের মধ্যে বাপ আর মেয়ে এক লঙ্গে উলঙ্গ অবস্থায় আল্লাহর খানায় কাবারে জমিনের মধ্যে তোয়াফ করতা, মায়ার ছেলে উপযুক্ত ছেলেরে লইয়া লেংটো আল্লাহর খানায় কাবারে তোয়াফ করতা, ছেলে আর মেয়ে ভাই আর বইনে মা আর বাপে এক জায়গার মধ্যে বইয়া জুয়া খেলাইতা মদ খাইতা। ও আল্লাহ ফরমাইন নবী জাহিলিয়তর যুগের মহিলা আল্লাহ খান তোমার আজওয়াজে মুতাহারাত হলরে উম্মাতুল মুমিনিন হলরে, এমনকি কিয়ামত পর্যন্ত যত মুমিনাত হল জমিন আইবা, এরারে জাহিলিয়তর যুগের মহিলা আল্লাহ খান রাস্তাঘাটে বেহায়াপনা বেলেল্লাপনা উলঙ্গপনা অবস্থায় আপনি সারিয়া দিও না। হৌ সুবহানাল্লাহ। কুরআন আল্লাহ খর জাহিলিয়তর যুগরে আমরা ফলো করতাম না, অনুসরণ করতাম না, কিন্তু এই জমানার জাহিলিয়তর যুগরে সবচাইতে বেশি মুসলমানে ফলো করে। আপনি মার্কেটও গেলে বেটিন বেশ না বেটাইন বেশ, হ্যাঁ কাপড় দোকানও গেলে কাপড়ওয়ালা একটু গাও বা আইলে বেটায় আগে ডাকতে না বেটিয়ে ডাকতে,
এর লাগি তো এই অবস্থা আমরা এলাই মাঝে মাঝে শুনা যায় হরেক বালারায় লইয়া যায় গিয়া মাঝে মাঝে শুনা যায় বন্দনার কিস্তিওয়ালা ম্যানেজারে লইয়া দৌড় তুলে মাতখান নিশানি ও যে আপনি আপনার ডিসপ্লে ময়দানও ছাড়িয়া দিছিলে একটা মোবাইল খেয়ে ইউজ করলেও ডিসপ্লের উপরে কিতা লাগায় টেম্পার খেনে মোবাইলটা যদি আত্মা কি পড়ে তে ডিসপ্লে ফাটিত না টেম্পার ফাটিত মোবাইল সেভ হইত তো আল্লাহ আপনার ওয়াইফ রে আপনার মেয়েরে আপনার বোন রে আপনার বাগনি বাতিজিরেও এই ডিসপ্লের উপরে একটা হিজাব দিছে হিজাব নামক পর্দা দিছে হর সময় আমার বইনের তাই পর্দা করিয়া তাই মুখ করে কাপড়টা হেফাজত করিয়া যাইত একজন মেয়ে একজন মহিলায় এমন কোনো পোশাক লাগাইতো না যে পোশাকে তাই অঙ্গ প্রত্যঙ্গ ক্লিয়ার বোঝা যায় এখন এই জমানা তো তা আসেনি এই জমানা তো তা আসেনি এখন কুরবানিতে বেশিরভাগ টি শার্ট লাগাই নাউজুবিল্লাহ হিন্দালি টাই জিন্সের প্যান্ট লাগাই যেটা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম ও আমি 25 অক্টোবরের গফরিয়ার আমি বরপেটা তো আজও গেলাম বরপেটা তাকি আইতে সময় ট্রেভেলার্সে উঠিছি আমি মনে হয় 6 বছরে উঠিছি ট্রেন ক্যান্সেল হয় তো সিটো বোয়াত আমরা আমার পিছনে এক ভদ্র মহিলা বোয়া টি শার্ট লাগাই আর জিন্সের প্যান্ট লাগাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুস্থ হল বুজুর্গ হল এক্সাম্পল হিসাবে হইয়ারি কান মাইন করবা না এক ভদ্র মহিলা ফিসর সিটো বোয়াত জিন্সের প্যান্ট আর টি শার্ট লাগাই আর বাউ সাইডে আরেক সিটো একজন মহিলা বোয়াত পিছনে আরেক ছেলে বোয়াত গাড়িয়ে ধাক্কা দিতে দাঁড়া দিতে সময় আর ইদিক সিদিক ওয়ে না তো আল্লাহর বান্দির মনে হয় শরীর গিয়া ও ছেলেটার টাচ পড়ে গেছে গিয়া মেয়েটা গাড়ি চিৎকার আর চেঁচামেচি শুরু করছে কিতা চিৎকার ফুয়াটা তাইতে দড়ি লাইছে আস্তা গাড়ি সুরগুলো হয়ে গেছে গিয়া আর পিছনের সিট থেকে ভদ্র মহিলা আমি শুনতে পাইলাম করি এইবিলাক লড়ার কারণে বাল বাল মুসলমানও বদনাম হয় ওখানে 3 বার হয়েছে যে এইবিলাক লড়ার কারণে বাল বাল মুসলমানও বদনাম হয় দুনিয়ার পরিস্থিতি খারাপ দেশের পরিস্থিতি খারাপ কিছু জবাব দিবারও লাইন নাই ও কথা অসুন খোয়ার বাদে আমি করে দিই ফিরিয়া চাইয়া দেখি যেই নিকান হইতরা এই যে হালতে আর গেট আপে বারোইছই যে কোনো পুরুষে চাইব অর্থাৎ আপনারা এক্সাম্পল হিসাবে দিয়ার ও এখন কোনদিনও বড়ই ধরেন নানি বড়ই ধরের তো রাস্তাঘাটে ফটোর দ্বারা যত বড়ই গাছ থাকে ইটা গাছ আনাম থাকেনি সেখানে হরুতায় খাসাও হাট ফারিয়া খাইলাই ইঠাইয়া ধারাইয়া খাইলেন সেখানে এইগুর মালিক নাই কিতা নাই বলা নানি ভাই এরপরে যদি বড়ই গাছের দ্বারাতে যদি দনিয়া ভাতা ডুবা থাকে খাসা মরিচর ডুবাতে তার লইয়া পড়ছে লোকে বড়ইর লোকে দনিয়া ভাতা চুরি হই খাসা মরিচ হয় সেখানে হৌ যে মালিকবিহীন জিনিসরে ইউজ করতে ব্যবহার করতে দ্বিধাবোধ করেন না সেম টু সেম একজন মহিলায় যখন তার শরীরকে দেখাইয়া একজন বইনে যখন স্মার্ট ডিজিটাল হাজিতে গিয়া শরীরের টাইট কাপড় লাগাইয়া যখন অন্তাকি আঠিয়া চিপর সাঙ্গন পর্যন্ত যাইব আলগাপুর পর্যন্ত যাইব ধলেশ্বর পর্যন্ত যাইব বোয়ালিফার পয়েন্ট পর্যন্ত যাইব স্মার্ট কাপড় যদি থাকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো একদম হুবহু বোঝা যায় আপনারা খুব কাছে এক পুরুষ স্থির থাকতে পারবো নি মাতই না খেনে না এখন আমরা কিছু বনিতে হইবা এটা আপনারা চৌকর দোষ কিয়র চৌকর দোষ হ্যাঁ চৌকর দোষ নাই চৌক আমরা নিম্নগামী রাখতাম এটা রাইট কিন্তু আপনি আপনার দেহর ইলা আবৃত্ত করতা না ডাকিয়া রাখতা ইসলাম ও ফর্দে আইন দূরে হোক সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আন-নিসাউ হিবালাতুশ শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল জমিন ইয়া তাহলো নারী জাতি ইয়া তাহলো শয়তানের দাকি জাল শয়তানের নেট জালের মতো ইয়া তাহলো নারী হল আর পুরুষ হল ইয়া তাহলা জমিন মেন্টালার ভাগল যদি পুরুষ জাতিরে তার মেন্টাল ইত্যাকি আর ফাগলাম ইত্যাকি জমিন তুমি বন্ধ করতে চাও একজন পুরুষে যদি জমিন নারী জাতির গুণাত থাকি তার ইমানের হেফাজত করতে চাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইয়ার ও পুরুষরা জমিনের মধ্যে সময় মতো বিবাহ বন্ধনে আবদ্ধ করো সুবহানাল্লাহ আর পুরুষ জাতি অকলরে হইয়ার যে নারী জাতি অকলর ফেসর মধ্যে যত পুরুষ জমিন ফরবে রাওয়াই এই জমিন 190% পুরুষ অকলের জমিনের মধ্যে দুকার সেকা খায় নারী জাতির লোভ হইয়া থাকলো প্রায় পুরুষ অকলর সম্পদরে জমিন আত্মসাৎ করিয়া পুরুষ জাতির ইনকাম রে জমিনের মধ্যে আত্মসাৎ করিয়া একজন পুরুষের একজন পুরুষ নেস্তনাবুদ করিয়া সর্বশান্ত সর্বহারা করিয়া একজন নারীও পুরুষে জমিন দুঃখা দে হৌ ঠিক কিনা কি জমানা সব নারীয়ে তোমারে ভালোবাসা দেখায় না সব নারীয়ে তোমারে ভাগ্য লইয়া ভালোবাসা দে মনে করো যে গুড় ঠেকা আছে ইগুর গার্লফ্রেন্ডের অভাব নাই যে গুড় ঠেকা আছে ইগুর বয়ফ্রেন্ডের অভাব নাই এর লাগি আপনারে মনে করেননি রাত 12টায় হয় বাইসাব বালা আসনি সালাম আলাইকুম ও সালাম আলাইকুম মতলব আছে বিয়া নইয়ালে ব্যালেন্স কিনটা বরিয়া দিলাও আর নাই আমার মোবাইল 2G 1GB বরিয়া দিলাও আস্তা দিন খাটাইতাম ওলাও নাকি শরীয়তে নবীজি কইতে না নারী জাতি শয়তানের দাকি জাল ফাঁস জালও মাছ থামাইলে মাছিকু গুড়িয়া বাসে নি ভাই না যত কুচিয়ায় অত মরে সেই মোলা এক জাক্কি দিয়া যদি মসজিদর ফুরকিতা হোক আর ফিশারি তুই আইসে উনো বান্ডা অফিসারিক যদি খেউ জাক্কি দি খেউ দে ফিশারি ই জাক্কির খেউত কিতা খারি ফুটি মাছ হামাইবানি লগে মুখা হামাইবা টেংরা হামাইবা হো উত্তর কোনাবায় দেখবা এক হাত বেরিয়া জেসিবি এখন লটকিয়া বোয়াত আছে জেসিবি চিননি কিতা খাখড়া আর উত্তর মাথাবায় ভাইবা আর দূরা বাইসা বোয়াত আছে একদম রেডি হইয়া ওলা নারী জাতীয় হলের শরীয়তে আপনারে বুঝার দাকি জাল ইতাবে খুশি এইটাই না এর লাগি বনিন যারা আমার মাইকর আওয়াজ যত এরিয়ার যার বনিন তরে হইবনি জোরে যদি একজন মুত্তকিয়ার পরহেজগার মা বানাইতে চাই হজরতে আয়েশার মতো হজরতে রাবিয়া বসরির মতো মা বানাইতে চান তাহলে পরহেজগার মুত্তকি যদি হইতে চান তে নিজের শরীর দে ফর্দা দ্বারা বেষ্টন করিয়া জমিন রাখো কোয়া ফরলা ইলাহা ইল্লাল্লাহ লা 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا جري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে স্বামী স্ত্রীর মহব্বত কাহাকে বলে? আপনারা হুকুয়া চাই সেও বেটি বিয়া করে নি জমিন ফিটিবার লাগি মাথুই না খেলে আপনারা বিয়া করছেন নি দিনে রাইতে ফিটিতা করিয়া মহব্বত ভালোবাসা। শরীয়তের হুকুম হইল স্বামী স্ত্রীর মহব্বতের মাধ্যমে যত সন্তান জমিন জন্মগ্রহণ করেন ইতার ব্রেইন বালা থাকে, ইতার ব্রেইন মাইন্ড বালা থাকে, ফেস কাটিং সুন্দর আল্লাহ বানাইয়া দিন হুক সুবহানাল্লাহ। এর লাগি একজন নারীকেও যখন বিয়া করে আপনি সবসময় আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে চালাইয়া যাই, তা কম্প্রোমাইজের মাধ্যমে। এক নারীয়ে ভুল করলেও তাই তাস করি তাবর মারতাম। শরীয়ত হুকুম হইল কোনো বেটা যেন ফেরাউনুল্লাহ খান বনতা না, কিলা বনতা না? ফেরাউনুল্লাহ খান, ফেরাউন